দোস্ত, গত রাতের ভূমিকম্পটা কি টের পাইছিলি? 7.5 মাত্রা ভূমিকম্প। হ্যাঁ, একটু নাকি নাড়াচাড়া করছিল। কেন, কি হয়েছে? আরে ভাই, আমি তখন 3 তলার ছাদে হাঁটতেছিলাম, যেই না ঝাঁকুনি শুরু হইলো। কেন, তুই কি ছাদ থেকে লাফ দিলি? লাফ দিব না মানে? কোয়াস কি বেটা, বিল্ডিংটা এত পরিমাণ দুলতেছিল যে বিল্ডিং এর ছাদ থেকে আমি এক লাফে পাশে 10 তলা বিল্ডিং এ ল্যান্ড করলাম। আরে ধুর মিয়া, এটা কোনো ভূমিকম্প হলো? আমাদের বাড়ি ঘটনা শোন। মামা, তোদের বাড়িতে কি হইলো? বিল্ডিং কি ধসে পড়ছে? বিল্ডিং ধসে পড়বে কেন? ভূমিকম্পের ঠেলায় আমাদের 5 তলা বিল্ডিংটা মাটি থেকে পুরো 3 ফিট উপরে উঠে গেছিল। বলিস কি মামা, মাটি থেকে উপরে? তারপর? মা, বিল্ডিংটা যখন নিচে নামবে, আমার বাবা দেখে যে বিল্ডিং এর নিচে একটা বিড়াল বসে আছে। বিড়ালটা যতক্ষণ না বিল্ডিং এর নিচে থেকে গেল, আমার বাবা 10 মিনিট শূন্য ধরে রাখছিল বিল্ডিংটা। বিল্ডিং কে শূন্য ধরে রাখলো মানে? তোর বাবা কি সুপারম্যান নাকি? সুপারম্যান তো আমার বাবার অ্যাসিস্ট্যান্টই ছিল। আসল ঘটনা তো তোকে এখনো বলিই নাই। বলস কি মামা, এর থেকে কি কোনো বড় ঘটনা আছে নাকি তোর কাছে? বন্ধু, ভূমিকম্প কিন্তু এমনি এমনি হয় না। তাহলে কেমনে হয়? পরশু রাতে আমার খুব পিঠ চুলকাচ্ছিল, তাই পিঠ দিয়ে দেয়ালে 2টা ঘষা দিছে। দেয়ালে ঘষা দিছিস মানে? দেয়ালে ঘষা দিতেই টেকটনিক প্লেট নড়ে গিয়ে পুরো এশিয়ায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। নাসা থেকে ফোন দিয়ে বলল জাপানের নাকি সাগরে ডুবে যাচ্ছে। আরে থাম ভাই থাম, তোর পিঠ চুলকানিতে এসে কাঁপতেছে আর তুই আমার দাদার কাহিনী শুনবি তুই? বল শুনি, তোর দাদা আবার কি কাঁপাইলো? আমার দাদা যখন রাগ করে মাটিতে জুড়ে খামচি দিত। কি হইতো? মাটি ফেটে চৌচির হয়ে যাইতো? আরে না বেটা, দাদার হাতের খামচিতে ভূমিকম্পের এনার্জি সোজা আকাশে উঠে যেত। কত বছর যে তুফান হইলো না, এটা আসলে একটা ভূমিকম্প, যেটা দাদা লাথি দিয়ে সোজা আকাশে পাঠিয়ে দিছিল। ওরে আমার আকাশ কাঁপানো ভাই রে, তুই যে ভূমিকম্পের কথা বলছিস ওটা আসলে ভূমিকম্পই না। তাহলে এটা কি ছিল? ওই দিন দুপুরে আমার দাদা একটু ভারী খাবার খেয়েছিল। ভারী খাবার খেয়ে যখন ঘুম দিল, তখন একটা ছোট নাক ডাকানি দিছিল। তাতেই পৃথিবী উলটপালট। হ্যালো নাসা। হ্যাঁ, আমি একটু কাঁপতেছি। তুমি ভূমিকম্প মাপার স্কেলটা রেডি রাখো তো।